থাইল্যান্ডের নারকেল বাগানগুলোতে ঢুকতে হলে আপনাকে খালের উপর দিয়ে এভাবে বাসের সাহায্যে লাফ দিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, দেখে মনে হতে পারে যে নারকেল বাগানের ভেতরে কেন এরকম পানির খাল প্রবাহিত হচ্ছে। আসলে মূলত যাতে নারকেলগুলোকে পাড়ার সময় সবগুলো নারকেল পানিতে ফেলা যায়, নারকেলগুলো ফেটে না যায়, সেজন্য এই চ্যানেলগুলো করা হয়েছে। এছাড়াও তারা একসাথে শত শত নারকেল বিশাল বড় বাগানের এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তারা পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায়। এটাও খুব চমৎকার। তারপর দেখা যাবে একটা ট্রলিতে করে নিয়ে যাচ্ছে এবং ফ্যাক্টরিতে নিয়ে একটা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে নারকেলগুলোকে রাউন্ড শেপে খুবই চমৎকারভাবে কাটিং করছে এবং ধারালো চাপাতির সাহায্যে এগুলোর দু প্রান্ত মসৃণ করে নিচ্ছে। এরপর কনভেয়ার বেল্টে করে একটা স্বয়ংক্রিয় পানির চৌবাচ্চায় নিয়ে ফেলা হচ্ছে। সেখানে ব্যাকটেরিয়া নিরোধক পানির মধ্যে চুবিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে এবং পরে এমন একটা পিন গুঁজে দেওয়া হচ্ছে যেটা খুবই চমৎকার। এবং এখান থেকে কিন্তু প্যাকেজিংটা কমপ্লিট করে সরাসরি সুপার শপে চলে যায়। সেখানে আপনি এটাকে নিয়ে জাস্ট 3টা স্টেপ, আপনি দেখবেন যে নারকেল উপরে দেওয়া আছে, 3টা স্টেপ খুব সহজে অনুসরণ করে যে কোনো ব্যক্তি এই সুস্বাদু পানীয় পান করতে পারে। কেউ চাইলে সেটাকে ট্র্যাডিশনাল উপায়ে ফাটিয়ে একদম এর শাঁসটা খেতে পারে। জেনে অবাক হবেন যে পুরো বিশ্বে একমাত্র থাইল্যান্ডকে কোকোনাট হেভেন বলা হয়। এত চমৎকার চমৎকার স্কিলনেস আপনি থাইল্যান্ডের মানুষের মধ্যে দেখবেন। এবং তারা রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু কিছু স্থানে কোকোনাট বিক্রি হয়, বিশেষ করে গ্রাম্য বাবুলাল অঞ্চলে। সেখানে কিছু কিছু মানুষকে দেখবেন এত সুন্দর করে নারকেল কাটছে, মানে সোজা কথায় অসাধারণ। আমাদের দেশে এই স্কিলগুলো খুব একটা দেখা যায় না। এছাড়া নারকেলগুলোর শেল খুব ভারী হয়ে গিয়েছে, এই নারকেলের শাঁস খুব শক্ত হয়ে গিয়েছে। সেগুলোকে অসাধারণ কৌশলে চাপাতি দিয়ে একটু একটু করে কেটে তারপর সেখানে অত্যন্ত সতর্কতার সাথে পাতলা ব্লেড ঢুকিয়ে দুপাশ থেকে ভারী মজবুত শক্ত শেলটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কাজটা এমনভাবে করা হচ্ছে যে নরম শ্বাসের ভেতর থেকে এক ফোঁটা নারকেলের পানিও বের হচ্ছে না। এবং এগুলো কিন্তু ট্যুরিস্ট বা ভিজিটর যারা রাস্তার পাশে দিয়ে যান তারা এগুলো কিনে নেন। সবচেয়ে আশ্চর্য যে ব্যাপারটা সেটা হচ্ছে কচি ডাবটাকে এমনভাবে কাটা হচ্ছে যেন কেক কাটা হচ্ছে, কিন্তু এর ভেতর থেকে কোনো পানি বের হচ্ছে না। অতঃপর দেখতে পেলাম চারপাশ থেকে এটাকে ফিল করা হয়েছে এবং ভেতরের থকথকে জেলি বা আইসক্রিমের মতো একটা বস্তু। পরবর্তীতে বুঝতে পারলাম যে ডাবের পানিটাকে আগার আগার পাউডার দিয়ে জমিয়ে সেটাকে এই শেলের ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। এবং যারা প্রচণ্ড গরমের মধ্যে ন্যাচারাল ডাবের পানি খেতে চান তারা অনেকেই কিন্তু পাতলা শাঁসের আবরণে মোড়ানো ডাবগুলো কিনে নেন এবং এর ভেতরে থাকা চমৎকার ডাবের আইসক্রিম মোড়ানো ডাবগুলো কিনে নেন ভেতরে থাকা চমৎকার ডাবের আইসক্রিম খাওয়ার জন্য। এটা খেতে অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যের জন্য ভালো। প্রচণ্ড গরমে এই ন্যাচারাল আইসক্রিম আপনাকে অত্যন্ত প্রশান্তি দেবে।